ব্যারাকপুরে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান, আগামীকাল অর্থাৎ শুক্রবার মহিলা মোর্চার পক্ষ থেকে এক মহিলাদের প্রতিনিধি দল সন্দেশখালী যাবেন এবং সেখানকার অভিযোগকারী ও আক্রান্তদের সঙ্গে কথা বলবেন। তারা 12 জনের এই প্রতিনিধি দলে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির 2 সাধারণ সম্পাদিকা, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়াও থাকবেন মহিলা আইনজীবীরা। দেখুন, আমাদের প্রায় 12 জনের টিম যাবে এবং আমরা প্রথমত এই সন্দেশখালী নিয়ে যারা প্রতিবাদ করেছেন, ওখানে যারা এই সন্দেশখালী মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের আর্তদের কথা শুনেছেন, তাদেরকে জেলে ভরা হয়েছে। আমরা সবার আগে তাদের সাথে আমরা দেখা করতে যাব, তাদের কাছে যাব এবং সন্দেশখালীর যারা আর্ত আছে তাদের কাছেও গিয়ে আমরা পৌঁছাবার চেষ্টা করব, কারণ সেখানে বর্তমানে 144 ধারা নেই। এবং তাদের কথা শোনার যে মহিলা টিম আমরা পুরো যাচ্ছি, একটা মহিলা টিম, নিশ্চয়ই মহিলাদের কথা শোনার মতো অধিকার গণতন্ত্রে আছে। স্বভাবতই আমরা সেখানে পৌঁছাবো এবং আমরা তাদের কথা শুনবো। দেখুন, মাননীয় আমাদের এমপি লকেট চ্যাটার্জি, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল, আমাদের এমএলএ আসানসোলে তিনি যাচ্ছেন। তাছাড়াও আমি আছি, আমাদের একটা লয়ারের পুরো মহিলা টিম যাবে এবং আমাদের সোনালী মুর্মু, ডক্টর মধুচন্দ্রা কর, অর্চনা মজুমদার, এরকম কৃষ্ণা বৈদ্য, এরকম পুরো একটা টিম আমাদের আছে যারা আমরা সেখানে পৌঁছাবো। রাজ্য সরকার কার্যত বলেছেন যে এইটা কোনো ঘটনা, কোনো আসলে নির্যাতনের ঘটনা ঘটেনি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে দুটো অভিযোগ দায়ের হয়েছে অলরেডি। দেখুন, দায়ের হয়েছে সেটা খুব বলপূর্বক, জোরপূর্বক, চাপের মুখে হয়েছে। অ্যাকচুয়ালি যারা ধর্ষিত হয়েছে, যাদের দিয়ে এই কাজগুলো করতো মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, সেখানে তো এই পুলিশরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সেই তাদের অভিযোগগুলো নিতেন না। অভিযোগ যদি দায়েরই করতে না পারেন, পুলিশের কাছে যদি আসতেই না পারেন, তারা যদি সলিউশনই না করেন, তাহলে মানুষ কোথায় তাদের অভিযোগ দায়ের করবেন? আমরাও জানি, কোথাও এখানে যদি কোনো রকম কারোর ওপর অন্যায় অত্যাচার হয়, পুলিশ সেখানে তাদের অভিযোগই নেয় না। আমরা পোস্টপোল ভায়োলেন্সের পরেও দেখেছি, যাদের বাড়িঘর ভেঙেছে, যাদের উপর অত্যাচার হয়েছে, তারা পুলিশের কাছে গেছে, পুলিশ বলেছে আপনারা অভিযোগ করবেন না, তাহলে আরো অত্যাচার আপনাদের উপর বাড়বে। স্বভাবতই ওখানেও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই পুলিশ যারা রয়েছেন এবং যারা ওখানের তৃণমূলের গুন্ডা বাহিনী যারা অত্যাচার করেছেন, সবাই মিলে একসাথে প্যাক্ট হয়ে এই মহিলাদের উপর অত্যাচার করেছে। দেখুন, ডিজিপি বলছে এখন সন্দেশখালী শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরেও এই ইস্যু বেরিয়েছে যে পশ্চিমবঙ্গের এই সন্দেশখালীর মহিলার কিভাবে নিপীড়িত, নির্যাতিত হয়েছে। স্বভাবতই চাপের মুখে তিনি বলছেন। যদি সত্যিকারেই যারা দোষী সাজা পাওয়ার মতো তাদের মাথায় থাকতো, তাহলে শেখ শাহজাহানকে অনেক আগেই তিনি ধরতে পারতেন, ধরেননি। কিন্তু আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই এবং আমরা বলছি সন্দেশখালীর যে মহিলারা বলেছে এটা কয়েক পার্সেন্ট ঘটনা। এখানে হাজার হাজার মহিলারা আছে যারা নিপীড়িত, ধর্ষিত হয়েছে, যারা এখনো সামনে আনতে ভয় পাচ্ছে, যাদের মাধ্যমে আমাদের ফোনের মাধ্যমে অনেকের সাথে কথা হয়, যারা সেই সব ঘটনা আমাদের কাছে বর্ণনা করেছে। এবং শুধু সন্দেশখালী নয়, এরম সন্দেশখালীর মতো ঘটনা সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে, যেখানে এরকম শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের রেখে দেওয়া হয়েছে, যারা ভয়ে এই ঘটনা সামনে আনতে পারে না। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।